নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলে নতুন একটি আধ্যাত্মিক আলোচনায় সুস্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু জ্যোতিষশাস্ত্র নয়, মানব ধর্মের সঙ্গেও গভীরভাবে জড়িত। অনেকেই জানতে চান শনির সাড়ে সাতি, রাহু কেতুর অশুভ প্রভাব, কর্মজীবনে বাধা, সংসারে অশান্তি বা মানসিক কষ্ট থেকে মুক্তির উপায় কী। বিশেষত আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন শনির সাড়ে সাতি থেকে মুক্ত হব কিভাবে। দামি রত্ন ধারণ করলেই কি মুক্তি মিলবে? মাদুলি কবচ পড়লেই কি সমস্ত গ্রহদোষ দূর হয়ে যাবে? শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণী আমাদের অন্য এক পথের সন্ধান দেয়। আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি মহৎ কাজের কথা যা করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায়। কর্মফল অনেকটাই লঘু হয় এবং জীবনে শুভ শক্তির আবির্ভাব ঘটে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের আলোচনা আপনার জীবনকে নতুনভাবে ভাবাতে সাহায্য করবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কর্মফল ভোগ করতেই হবে, কিন্তু ঈশ্বরের নাম করলে কর্মফল অনেকটাই কেটে যায়। এই অমূল্য বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীর সত্য। মানুষ তার অতীত কর্মের ফল ভোগ করবেই, কিন্তু ভগবানের নাম স্মরণ, সৎকর্ম, দয়া ও সেবার মাধ্যমে সেই কঠিন কর্মফল অনেকটাই হালকা হয়ে যায়। মা আরও বলতেন, ঠাকুরের কাজ করবে, সাধন ভজন করবে, ঈশ্বরের শরণাগত হয়ে থাকবে। অর্থাৎ শুধু নিজের মুক্তির জন্য প্রার্থনা করলেই হবে না, ঈশ্বরের সন্তান রূপে সকল প্রাণীর মধ্যে তার উপস্থিতি অনুভব করে সেবা করতে হবে। আমাদের শাস্ত্রে দানের গুরুত্ব অপরিসীম। অনেক সময় আমরা মন্দিরে দান করি, ধর্মীয় অনুষ্ঠানে অর্থ প্রদান করি, কিংবা ভিক্ষুককে কিছু সাহায্য করি। এগুলো অবশ্যই ভালো কাজ, কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের আমরা প্রায়শই অবহেলা করি। রাস্তার ধারে ছিন্ন বস্ত্র পরিহিত, অসহায়, মানসিক ভারসাম্যহীন মানুষদের দেখলেই অনেকেই দূরে সরে যান। কেউ কেউ বিরক্তও হন, আবার কেউ কেউ উপহাসও করেন। কিন্তু শাস্ত্র আমাদের অন্য শিক্ষা দেয়। এই মানুষগুলোর প্রতি দয়া, সহানুভূতি ও সেবা প্রদর্শন করলে ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ তারা সমাজের সবচেয়ে অবহেলিত সন্তান। যাদের পাশে কেউ দাঁড়ান না, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব ধর্ম। আধ্যাত্মিক দৃষ্টিতে প্রত্যেক মানুষের অন্তরে একই আত্মা বিরাজমান। শরীর, অর্থ, শিক্ষা কিংবা মানসিক অবস্থার ভিন্নতা থাকতে পারে, কিন্তু আত্মা এক এবং অভিন্ন। সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, যে অসহায় মানুষের সেবা করে সে আসলে ভগবানেরই সেবা করে। মানসিকভাবে অসুস্থ, অসহায় বা সমাজচ্যুত মানুষের খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সাহায্য প্রদান করলে হৃদয়ের করুণার বিকাশ ঘটে। আর এই করুণাই হলো ঈশ্বর প্রাপ্তির অন্যতম প্রধান পথ। শনিবার দিনটি শনিদেবের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে কিছু সৎকর্ম বিশেষ ফলদায়ক। প্রথমত, অসহায় মানুষকে খাদ্যদান। শনিবার কোনো দরিদ্র, ক্ষুধার্ত বা মানসিক ভারসাম্যহীন মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য প্রদান করুন। একবেলা ভাত, কিছু ফল, বিস্কুট বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রিকও হতে পারে। সাহায্যের পরিমাণ নয়, আন্তরিকতাই এখানে মুখ্য। দ্বিতীয়টি হলো বস্ত্রদান। কালো কম্বল, গরম কাপড়
বা প্রয়োজনীয় পোশাক দান করা বহু প্রাচীন আচার অনুশীলনের অংশ। শীতকালে একটি কম্বল কারোর জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারে। তৃতীয়টি হলো সম্মান ও সহানুভূতি। শুধু অর্থ বা খাদ্য দিলেই দান সম্পূর্ণ হয় না। স্নেহের সঙ্গে কথা বলা, অপমান না করা, তিরস্কার না করা, এগুলিও মহান দানের অন্তর্ভুক্ত। অনেক সময় একটি মধুর বাক্যও মানুষের জীবনে আসার আলো জ্বালিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 17তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দানের 3টি প্রকৃতি সম্পর্কে বলেছেন। প্রথম দান হল সাত্ত্বিক দান, যে দান কর্তব্যবোধ থেকে করা হয়, কোনো প্রতিদানের আশা ছাড়াই যোগ্য ব্যক্তিকে সঠিক সময়ে ও সঠিক স্থানে দান করা হয়। তাকে সাত্ত্বিক দান বলা হয়। এটা সর্বোত্তম দান। দ্বিতীয়টি হলো রাজসিক দান, যে দান খ্যাতি, প্রশংসা বা কোনো লাভের আশায় করা হয়, তাকে রাজসিক দান বলা হয়। তৃতীয়টি হলো তামসিক দান, অসময়ে অযোগ্য পাত্রে অসম্মান করে বা অনিচ্ছার সঙ্গে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। শাস্ত্র অনুসারে সাত্ত্বিক দানই মানুষের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা অত্যন্ত পুণ্যময় কাজ। যখনই পূজা করবেন চেষ্টা করুন প্রসাদ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। দরিদ্র ও অভাবী মানুষের মুখে অন্ন তুলে দেওয়া অত্যন্ত মহৎ সেবা। মা অন্নপূর্ণার কৃপায় এমন গৃহে অন্নের অভাব হয় না, এমন বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত। তাহলে আমাদের কি করা উচিত? প্রথমত মনে রাখতে হবে, কোনো দানই ব্যবসা নয়। দান করার আগে যদি মনে হয় আমি কি লাভ পাবো, তাহলে সেই দানের মাহাত্ম্য অনেকটাই নষ্ট হয়ে যায়। নিঃস্বার্থভাবে ভগবানের নাম স্মরণ করে তার সন্তান ভেবে মানুষকে সাহায্য করাই প্রকৃত ধর্ম। মা সারদা দেবীর জীবন আমাদের সেই শিক্ষাই দেয়। প্রিয় ভক্তবৃন্দ, গ্রহদোষ দূর করার এবং শনির 7.5 কাটানোর মানুষ নানা উপায় খোঁজেন, কিন্তু মা সারদা আমাদের শিখিয়েছেন ঈশ্বরের নাম, সৎকর্ম, দয়া, করুণা এবং নিঃস্বার্থ সেবার চেয়ে বড় কোনো প্রতিকার নেই। আজ থেকে আমরা প্রত্যেকে যদি অন্তত একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তবে সেটাই হবে ঠাকুর ও মায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য। মনে রাখবেন, সাত্ত্বিক দানই সর্বশ্রেষ্ঠ দান, আর নিঃস্বার্থ সেবাই ভগবানের সবচেয়ে প্রিয় পূজা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় ঠাকুর, জয় মা। এবং ভিডিওটি অন্যান্য বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন। এবং অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।